শুভেচ্ছা সকলকে। আমরা সকলে আজকে এখানে এসেছি পুলিশ সায়েন্স মাধ্যমিক বিদ্যালয় মাগুরার পক্ষ থেকে এবং আজকের এই উপজেলা পর্যায়ের দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও দশম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা 2026-এ আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রদর্শন করার চেষ্টা করেছি, যাতে আমাদের বর্তমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এটা সহায়তা করতে পারে। প্রথমে এখানে আমরা আসি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে টারবাইন, এই টারবাইনটা ঘোরাতে হবে এবং টারবাইনের মাধ্যমে যে বিদ্যুৎ বা বাতাস উৎপন্ন হবে, সেই বাতাসটি এখানে আসবে, বিদ্যুৎটি এখানে আসবে এবং এখানে জল তৈরি করবে। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে রেড ওয়েস্ট বিল্ডিং, অর্থাৎ এখানে যে সকল বর্জ্য আছে সেই বর্জ্যগুলো পরিশোধিত হবে এবং পরিশোধিত হওয়ার মাধ্যমে এখানে আসবে এবং এখান থেকে বায়ুর মাধ্যমে এখানে এসে সেটা পরিষ্কার হয়ে ক্লিন বাতাস তৈরি করতে পারবে। এবার আসি আরেকটি প্রজেক্টে। এই প্রজেক্টটি আমরা বানিয়েছি হলো অটোমেটিক স্ট্রিট লাইট বাই বাইকেল। এখানে আমরা একটা আয়ার সেন্সর ইউজ করেছি এবং যখন এই আয়ার সেন্সরটি অন করে আমরা এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে সক্ষম হব, তখন এই সেন্সরটা সেই সেন্সরটাই গাড়িটা ডিটেক্ট করবে এবং এই লাইটগুলো অটোমেটিকলি জ্বলে উঠবে। বর্তমান বাংলাদেশের যে টোটাল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ উৎপাদনের 1.5 থেকে 3% অর্থাৎ অনেকটা পরিমাণ বিদ্যুৎ কিন্তু স্ট্রিট লাইটের পেছনে চলে যায়। তাই এই প্রজেক্টের মাধ্যমে এমন একটা প্রজেক্ট আমরা প্রদর্শন করতে যাচ্ছি, যার মাধ্যমে বিদ্যুৎ সঞ্চয় করতে পারবো এবং আমরা বিদ্যুতের অপচয় রোধ করতে পারবো। এবার আসি আমরা এই প্রজেক্টটাতে, এটাকে আমরা ডিটেক্টর বলতে পারি। এখানে আমরা একটি সেন্সর ইউজ করছি এবং এটা ব্রেডবোর্ড আর এটা হলো আরডিনো উনো। এর মাধ্যমে 40 সেন্টিমিটারের মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে এটা সেটা ডিটেক্ট করতে পারবে এবং এটা কিন্তু সাধারণত আমরা ঘরের সিকিউরিটি বা বিভিন্ন ধরনের স্পাইয়ের কাজে লাগাতে পারি। এছাড়া